বললাম কি তুমি যাও, তোমাকে নিয়ে যাবো। আর ওর মা বলতেছে আনাস মিছিলে গেছে। তা আমি ওরে বললাম যে তোমাকে বলে গেছে? আমি না বললাম নিয়ে যাব, বলছে না চিঠি লেখা গেছে। আর ওর একটা স্বভাব ছিল, ও কোথাও গেলে সবসময় চিঠি লেখা যাইতো। চিঠিতে কি লেখা ছিল আমি চিঠিটা এই পর্যন্ত পড়ার আমার শক্তি হয় না, আমি এটা আপনাকে পুরা শোনাতে পারবো না। রবিবার দিন রাত্র 3টা পর্যন্ত আমার সাথে শোয়া নিউজ দেখতেছি আমরা যে গণভবন ঘেরাও করবে। তো শহীদ মিনার অনেক মানুষ লাইভ চলতেছে, তো আমাকে দেখাইতেছে যে বাবা এই শহীদ মিনার মানুষ আছে, চল আমরা যাই। তাই আমি বললাম যে এত রাতে কিভাবে যাব, কাল প্রয়োজন আমরা কালকে যাবো, আগামীকালকে তুমি ই করো। বলছে তুমি তো আমাকে সবসময় বলতেছো যে সময় হবে নিয়ে যাব, তুমি তো আমাকে নিয়ে যাও না। ও করলো কি 3টা যখন বাজে ও ওর বেডে চলে গেল। আমি নিউজ দেখতেছি, তখন আপনার 3টা 20 বা 15 ও শুয়ে পড়ছে ওর রুমে গিয়ে। তো পরে আমি ওরে ই করলাম, এই কি বলে ডাক দিলাম, বাবা আসো, এদিকে আসো, উঠে আসো। পরে আমাকে বলে যে এই কেন শুয়ে রইছে, চোখ লাগে আসছে মাত্র। তো পরে আমি বললাম একটু আসো না। আসছে, আসার পরে আমি বললাম যে দেখো লাইভ চলতেছে, তুমি না বললা, এই দেখো এখনো কত মানুষ, ঠিক আছে এই যে দেখো, এটা হয়তো ভিডিও রেকর্ড করে এমন হয়তো ছাড়তে পারে, আর লাইভ লেখাই ওখানে লাইভ চলতেছে। তো রাগ হয়েছে, তো লাইভ চলতেছে তুমি দেখতেছো, আমার চোখটা লাগছে, তুমি কেন ডাক দিয়ে আমাকে আনলা, বইলা ওর রুমে চলে গেল। তা আমি আপনার বৈশা এই 4:30 5টা পর্যন্ত আপনার দেখলাম 4:30টার দিকে মেবি ফজর আজানটা হয়েছে। তো আজানের পরে আমি বললাম কি আপনার এই লাইট টাইট সব ওয়াইফাই গুলা বন্ধ করে দিয়া আপনার শুইতে আমি গেছি। তো ওর মা আগে শুয়ে পড়ছে। তো আমি তার জানি না বাবা আমার কখন মিছিলে গেছে বা কি করছে, আমি তো কিছুই জানি না। আমি ঘুম থেকে উঠছি আপনার 12টা বাজে। সোমবার দিন, ও যেদিন মারা গেছে, ওকে যেদিন গুলি করে মারা হয়েছে সেই দিন আমি 12টা বাজে ঘুম থেকে উঠছি। উঠার পরে আমি ঘুম থেকে উঠা মুখটা ধুইছি, আর ওর মা বলতেছে আনাস মিছিলে গেছে। তা আমি ওরে বললাম যে তোমাকে বলে গেছে? আমি না বললাম নিয়ে যাব, বলছে না চিঠি লেখা গেছে। আর ওর একটা স্বভাব ছিল, ও কোথাও গেলে সবসময় চিঠি লেখা যাইতো। চিঠিতে কি লেখা ছিল আমি চিঠিটা এই পর্যন্ত পড়ার আমার শক্তি হয় না, আমি এটা আপনাকে পুরা শোনাতে পারবো না। চিঠিটা তুমি ওর থেকে শুনেন, ওর মামা। তো পরে আমি করলাম কি, ওর রুমে গেলাম, যে আমি ওর রুমে যখন গেলাম তাকায় দেখলাম যে আমার বাবা ও দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে বের হয়ে গেছে, কিন্তু আমি কাপুরুষের মতো ঘরে বসে আছি। ওকে যে আমি নিয়ে যাইতে বলবো, নিয়ে যাবো আমি ওকে, কিন্তু আমি ওকে নিয়ে যেতে পারি নাই। তখন আমি করলাম কি, বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে আমি গোসল করলাম, সুন্দর করে একদম সাবান দিয়ে ফরজ গোসল করলাম। গোসল কইরা আপনার আমি একটা চিঠি লিখলাম ওর মার কাছে যে প্রিয়তমা, আমিও বের হয়ে গেলাম, আমি তো পারলাম না, আমার ছেলে বের হয়ে গেছে, আমি কাপুরুষের মতো ঘরে কেন বসে থাকবো? যদি মারা যাই আমার মায়ের কবরে আমাকে মাটি দিও, কাল হাসরের ময়দানে দেখা হবে, আর যদি ফিরে বেঁচে আসি তাহলে ফিরে আসবো। তখন আমি চিঠিটা লিখলাম, লিখে ঘর থেকে সুন্দর করে সবাইকে দেখে আমি আমার বাইকের কাছে চিঠিটা রাখলাম, কারণ আমার ছেলেটার বাইকটা খুব পছন্দ ছিল, বাইক চালানো শিখতে চাইলো। তো আমার কথা হলো যে ও যদি আন্দোলন থেকে আসে যেন ও চিঠিটা পায় বাইকের চাবিটা ধরলে, আর আমি মারা গেলে বাবা কাগজ দিয়ে ও চালাইতে পারবে, ওর কোনো কাগজ করতে হবে না। এই কারণে আমি বাইকের চাবির কাছে রেখা দিলাম।